আজকে ঢাকা বোর্ড 2016 এবং যশোর বোর্ড 2020-এ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিই। বিল্ড অর্থ কি? তৈরি করা। আইডল অর্থ অলসতা করা। রিমেম্বার অর্থ স্মরণ করা। বি অর্থ হওয়া, মানে বি ভার্ব। বি ভার্ব কি হতে পারে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং। ওয়ার্ক মানে কাজ। ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে পড়া। রিচ মানে পৌঁছানো। ডিপেন্ড মানে নির্ভর করা। লিড মানে পরিচালনা করা। আর ফলো মানে অনুসরণ করা। তো আগে আমরা শব্দের অর্থগুলো জেনে নিলাম। এখন আমরা ভিতরের বিষয়বস্তুগুলো পড়ি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে শব্দের অর্থ যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারি তাহলে সহজেই সঠিক ভার্বের ব্যবহারটা আমরা এখানে প্রয়োগ করতে পারবো। প্রথমে শুরু করছি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। এখন এখানে দেখো, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের সমৃদ্ধি সম্পদের যথাযথ ব্যবহারের উপর কি করে? নির্ভর করে। তাহলে আমরা ড্যাশ এখানে কি ব্যবহার করতে পারি? সেটা হচ্ছে নির্ভর করা। তাহলে নির্ভর করা অর্থে আমরা কি ব্যবহার করব? উপরে আমরা যে অপশনগুলো আছে সেখানে আমরা দেখি নির্ভর করা অর্থে আমরা কি পড়েছি হচ্ছে কি? ডিপেন্ড। ডিপেন্ড মানে নির্ভর করা। কিন্তু এখানে কি আমরা ডিপেন্ড ব্যবহার করতে পারবো? না, ডিপেন্ড ব্যবহার করতে পারবো না। কারণ তোমাকে দেখতে হবে এখানে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট হচ্ছে দ্য প্রসপারিটি। প্রসপারিটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিপেন্ডের সাথে এস একটা যুক্ত করে নিব। ডিপেন্ডস। আচ্ছা, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। এটা কি? আমাদের অলস জীবন পরিচালনা করা উচিত নয়। আমাদের অলস জীবনযাপন করা উচিত নয়, অথবা আমাদের অলস জীবনযাপন পরিচালনা করা উচিত নয়। তাহলে পরিচালনা করা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? পরিচালনা করা অর্থে হচ্ছে লিড। লিড মানে পরিচালনা করা। লিড মানে পরিচালনা করা। তো সেক্ষেত্রে আমরা লিড। এখন এখানে আমরা এস বাই এস যুক্ত করব কি করব না সেটা ডিপেন্ড করছে। পরে সেন্টেন্সটা পড়ি কি? উই শুড নট। তাহলে উই এর পর উই হচ্ছে ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসনের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না। তাছাড়া এরপরে আমরা কি আছে এখানে? এরপরে মডাল অক্সিলারি ভার্ব আছে। মডাল অক্সিলারি ভার্ব কি? কোনগুলো? শুড বলতে এখানে কাকে বুঝিয়েছে? মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম বসে। সবসময় মূল ভার্বের কী ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই কারণে কোনো এস বা ইএস যুক্ত করব না। তো সেক্ষেত্রে আমরা এখানে কী ব্যবহার করব? লিড। সেক্ষেত্রে কী ব্যবহার করব এখানে? লিড। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি। আমাদের সবার দেশকে গড়া উচিত। কি উচিত বলো? দেশকে গড়া উচিত। এখানে গড়া উচিত, তো সেক্ষেত্রে আমরা গড়া উচিত আমরা কি পড়েছি? গড়া উচিত। তাহলে গড়া উচিত অর্থে আমরা এখানে কি করব? গড়া মানে কি? তৈরি করা। তৈরি করা মানে কি? বিল্ড। এখানে আমরা কি ব্যবহার করব? বিল্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? বিল্ড। আচ্ছা, এখানে কেন বিল্ড ব্যবহার করব? কারণ এখানে দেখো উই ফার্স্ট পারসন, আবার হচ্ছে অক্সিলারি ভার্ব শুড আছে, এই কারণে মূল ভার্বের বেস ফর্ম বসবে। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? বিল্ড। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব এখানে? বিল্ড।
ফর দিস রিজন উই হ্যাভ টু ড্যাশ হার্ড, এই কারণে আমাদের কষ্টসাধ্য, এই কারণে আমাদের কষ্টসাধ্য কাজ করতে হবে, এই কারণে আমাদের কি কাজ করতে হবে? কষ্টসাধ্য, মানে দেশকে গড়ার জন্য আমাদের কি কঠোর পরিশ্রম বা কষ্টসাধ্য কাজ করতে হবে। তাহলে কষ্টসাধ্য বা কষ্টের কাজ করতে হবে। কষ্টের কাজ করার অর্থ আমরা কী ব্যবহার করি? হলো কষ্টের কাজ, টু ওয়ার্ক। এখানে কি ব্যবহার করব? টু ওয়ার্ক হার্ড, টু ওয়ার্ক হার্ড। এখানে কেন ওয়ার্ক হার্ড ব্যবহার করছি? শোনো, হ্যাভ টু, এই হ্যাভ টু দেখো এখানে আছে কি, এই জায়গায় দেখো উই হ্যাভ টু কে বলা হয় সেমি মডাল ভার্ব। সেমি মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এসবের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। এই কারণে এখানে আমরা কী ব্যবহার করছি? ওয়ার্ক ব্যবহার করছি। কী ব্যবহার করছি? ওয়ার্ক ব্যবহার। তারপর নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আচ্ছা, ইট শুড বি ড্যাশ ড্যাট, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা মনে রাখা উচিত যে পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি। আচ্ছা, তাহলে এখানে মনে রাখা অর্থে আমরা কী ব্যবহার করি? রিমেম্বার। মনে রাখা অর্থে আমরা কী ব্যবহার করব? রিমেম্বার। কিন্তু এখানে কি আমরা রিমেম্বার ব্যবহার করব? রিমেম্বার ব্যবহার করতে পারবো না। এখানে কি ব্যবহার করতে হবে? রিমেম্বার্ড, মূল ভার্বের সাথে ইডি যুক্ত করব। এখন প্রশ্ন আসে যে কেন ইডি যুক্ত করব? শুড। এখন দেখো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বগুলো কী কী আছে? ক্যান, আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু। এসবের পরে যদি কি থাকে? বি থাকে। এসবের পরে যদি কি থাকে? বি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করব? এসবের পরে যদি বি থাকে তাহলে আমরা মূল ভার্বের কি V3 ব্যবহার করব। মূল ভার্বের কি 3 ব্যবহার করব? V3 ব্যবহার করব। এই কারণে রিমেম্বার না হয়ে রিমেম্বার্ড ব্যবহার করব। উই শুড বি রিমেম্বার্ড। কী কারণে বলো তো? মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, যে কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, তাহলে যে ভার্ব থাকবে সে ভার্বের V3 ব্যবহার করব। এই জন্য এখানে রিমেম্বার্ড হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড, আমরা যদি অলসতা করে দিন কাটিয়ে দেই তবে আমরা পিছিয়ে পড়ে থাকব। আমরা যদি ডে অ্যাওয়ে মানে কি বলতো? কাটিয়ে দেওয়া। ডে অ্যাওয়ে মানে দিন কাটিয়ে দেওয়া। কি করে? অলসতা করে। তাহলে দিন কাটিয়ে দেওয়া অর্থ আমরা যদি কি করে? অলসতা করে দিন কাটাই। তাহলে অলসতা করে দিন কাটার অর্থ আমরা কী ব্যবহার করতে পারি? আইডল। আইডল কী ব্যবহার করব? IDLE, আইডল। ইফ উই আইডল দ্য ডেজ ডে, তাহলে কি হতে পারবো? উই ল্যাগ বিহাইন্ড। উই ল্যাগ বিহাইন্ড। উই কি বিহাইন্ড? উই উইল ল্যাগ বিহাইন্ড। এখন প্রশ্ন আসলো এখানে কেন আইডল হলো বা এখানে কেন উইল হলো, তাই না? আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে দেখো, প্রথম অংশ দেখো, ইফের যদি প্রথম অংশ আমরা হিসাব করি, ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, যে ইফের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, ইফ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে পরের অংশটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা কী হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল, উইলের মধ্যে আমরা কোন অক্সিলারি ব্যবহার করছি? উইল, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, এই জন্য আমরা কি বলছি? আমরা যদি, এটা হচ্ছে ইফ কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন বলা হয় এটা, ইফের ফার্স্ট কন্ডিশন। আমরা যদি কি অলসতা করে দিন কাটিয়ে দেই তবে আমরা পিছিয়ে পড়ে থাকবো। তবে আমরা, তাহলে উইল ল্যাগ বিহাইন্ড মানে কি? পিছিয়ে পড়া। পিছিয়ে পড়া। উইল ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া। তারপর দ্য নেশনস ড্যাশ দ্য ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, যে জাতি পরিশ্রমী হয় তারা উন্নতি শিখরে পৌঁছায়। যে জাতি কি হয়? পরিশ্রমী হয়। যে জাতি পরিশ্রমী হয় সে জাতি উন্নতির কি
উন্নতির শিখরে পৌঁছে। পিনাকল অফ ডেভেলপমেন্ট মানে কি বলতো? উন্নতির শিখরে পৌঁছে যাওয়া, উন্নতির শিখরে পৌঁছে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে এইচ নাম্বারটা কী ব্যবহার করব? এইচ নাম্বার হচ্ছে আর, হয়। হ অর্থ এখানে কি ব্যবহার করব? আর। হ অর্থ এখানে কি ব্যবহার করব? আর। আচ্ছা, কেন এখানে আর ব্যবহার করব? দেখো, দ্য নেশনস, দ্য নেশনস, এখানে সাবজেক্ট কি? দ্য নেশনস অনেকগুলো জাতিকে বোঝাইছে, তার মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। এই কারণে আমরা, যেহেতু উপরে অপশন কি ছিল? বি ছিল, বি বলতে বি ভার্ব, বি ভার্বের মধ্যে আমরা এখানে যেহেতু এটা বর্তমানকে বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা আর ব্যবহার করব। কি ব্যবহার করব? হয় অর্থে এখানে আর ব্যবহার করব। কেন আর ব্যবহার করব? কারণ সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তো আচ্ছা, এরপরে আই নাম্বার এখানে কি? পৌঁছাতে, কি? শিখরে পৌঁছো, উন্নতির শিখরে পৌঁছাবো। তাহলে পৌঁছানোর এখানে ব্যবহার করব কি বলো তো? রিচ, REACH, রিচ দ্য নেশন। তাহলে দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট মানে কি? যে জাতি পরিশ্রমী হয় তারা উন্নতির শিখরে পৌঁছাবে। এই কারণে এখানে কেন রিচ ব্যবহার করছি? এখানে এস বাই এস কেন ব্যবহার করলাম না? কারণ এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট প্লুরাল। এই কারণে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে মূল ভার্বের সাথে আমরা কি এস বাই এস যুক্ত করি নাই, সরাসরি এখানে মূল ভার্বটা ব্যবহার করেছি। আচ্ছা, সো উই ড্যাশ দেম, সুতরাং আমাদেরকে তাদের অনুসরণ করা উচিত। তাহলে এখানে অনুসরণ করা উচিত, অনুসরণ করা উচিত। উচিত অর্থে আমরা কী ব্যবহার করব? শুড। উচিত অর্থে আমরা কী ব্যবহার করব? শুড। উচিত অর্থে আমরা কী ব্যবহার করব? শুড। উচিত অর্থে শুড। শুড ফলো, শুড ফলো, FOLLOW, শুড ফলো দেম। এখানে কেন? দেখো, যেহেতু উই শুড ড্যাশ দেম, ফলো দেম, তাহলে অনুসরণ করা, সুতরাং আমাদের তাদের অনুসরণ করা কি উচিত। তাহলে উচিত অর্থে আমরা কি শুড ব্যবহার করি? আর শুডের পর সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, শুডের পর সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ধন্যবাদ।